শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শোনাই। এই রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও যদি সাংসদ বিধায়করা সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি দেখুন। তারা কি করতে গেছিলেন? সাংসদ বিধায়কদের তো কর্তব্য আর্ত মানুষের পাশে দাঁড়ানো। মুখ্যমন্ত্রী একাই কি কার্নিভালে নাচার পরে গিয়ে ছবি তুলতে যাবেন? তো খিঁচমেরি ফটো, আর কারো যাওয়ার অধিকার নেই? যেভাবে রক্তপাত করেছে বাংলার মানুষ দেখেছে। এই রক্তের সুমধুর বদলা ২৬ সালে জনগণ নেবে, আদিবাসী সমাজ নেবে। আমি আপনাকে বলে গেলাম, মুখ্যমন্ত্রীর তো উচিত ছিল ঘটনার নিন্দা করা। মুখ্যমন্ত্রীর উচিত ছিল পুলিশকে নির্দেশ দেওয়া যে আজকে রাতের মধ্যে চিহ্নিত ভিডিওতে দেখা যাচ্ছে কারা, তাদের গ্রেফতার করা, দিয়ে সোমোটো মামলা চালু করা, এফআইআরের জন্য ওয়েট না করা। তা না করে আর যেন না হয় সবাই মিলেমিশে যেন থাকে লম্বা কনভয়। উনি আর ওনার ভাইপো লম্বা কনভয় নিয়ে ঘুরবেন, অন্য কেউ যাবে না। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রমিক ভট্টাচার্যকে ফোন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাত ৮টা ৩৫ নাগাদ ফোন করেন তিনি। মানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যখন টুইট করছেন তার কিছুটা আগে পরেই হয়তো ফোনটা করেছিলেন। ফোনে কি কথা হলো, সূত্র কি বলছে জানবো প্রদীপ্তর কাছ থেকে। প্রদীপ্ত, দেখো, শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে প্রথমেই খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের কি শারীরিক অবস্থা রয়েছে তা যেমন জানতে চান প্রতিরক্ষা মন্ত্রী, তার পাশাপাশি তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। একই সঙ্গে শ্রমিক ভট্টাচার্যকে প্রতিরক্ষা মন্ত্রী এই কথাও বলেন যে বাংলার মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, সেখানে হিংসার কোনো স্থান নেই এবং এই ধরনের ঘটনা বাংলার মানুষকেই প্রতিরোধ করতে হবে এবং সবাই মিলে প্রতিরোধ করতে হবে, সেই বার্তাও রাজনাথ সিং শ্রমিক ভট্টাচার্যকে দেন। এবং প্রয়োজনীয় যা যা পদক্ষেপ করার রয়েছে আইনানুগ সেই বিষয়ে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় নেতৃত্ব তারা পাশে রয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব পাশে রয়েছে, এই বার্তাটাও স্পষ্ট করে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্যকে রাজনাথ সিং। দেখো শুভজিৎ, সকাল থেকেই ঘটনার পর থেকেই কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, খোদ প্রধানমন্ত্রীর টুইট করা, জেপি নাড্ডার ফোন করা, রাজনাথ সিং অর্থাৎ সর্বভারতীয় স্তরেও কিন্তু বিজেপি গোটা বিষয়টা তুলে ধরতে চাইছে। আর এখান থেকে প্রদীপ্ত সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসবো। এখান থেকে আরো একটা খবর, নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ খবর। আগামী ৮ই অক্টোবর